আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটা হাই ভোল্টেজ ম্যাচের চুলচেরা বিশ্লেষণে। মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্স। আজকে আমরা ৮টা গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো ম্যাচটা হতে যাচ্ছে আইপিএলের ৩০ নম্বর ম্যাচ, আগামী ২০ এপ্রিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। একদিকে গুজরাট, যারা নিজেদের মাঠে প্রায় অদম্য, আর অন্যদিকে মুম্বাই, যারা জয়ের ধারায় ফিরতে একদম মরিয়া। মঞ্চ কিন্তু পুরোপুরি প্রস্তুত। প্রশ্ন কিন্তু একটাই, তাই না? ৮টা নিয়ম, ২টা শক্তিশালী দল, কিন্তু বিজয়ী হবে মাত্র একজন। কে হবে সেই সেরা? চলুন আমরা এই ৮টা রুল ধরে ধরেই খুঁজে বের করার চেষ্টা করি কোন দলের জেতার সম্ভাবনা আসলে কতটা বেশি। তো চলুন সরাসরি চলে যাই আমাদের প্রথম রুলে। রুল নাম্বার ১, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস। মানে সোজা কথায় কাগজে কলমে কোন দল কতটা এগিয়ে বা পিছিয়ে সেটাই এখন আমরা দেখব। এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে দেখুন গুজরাটকে ক্যাপ্টেন শুভমান গিল অরেঞ্জ ক্যাপ নিয়ে বসে আছে, আর বাটলারও ফর্মে ফিরে ২টা 50 করে ফেলেছে, আর বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণা তো পার্পেল ক্যাপের মালিক। অন্যদিকে মুম্বাইয়ের অবস্থাটা দেখুন। সবচেয়ে বড় ধাক্কা, রোহিত শর্মা ইঞ্জুরির কারণে বাইরে, তার উপর স্কাই আর তিলক ফার্মার ব্যাটে একদমই রান নেই, আর বুমরা ভাবা যায় ৫ ম্যাচে একটা উইকেট পায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওদের বোলিং ইকোনমি ১১.৩৪, মানে আইপিএলের সবচেয়ে বাজে। তো বুঝতেই পারছেন প্লেয়ারদের ফর্ম আর টিমের ব্যালেন্স যদি দেখি, এই প্রথম রাউন্ডটা পরিষ্কারভাবে গুজরাট টাইটান্সের পক্ষেই যাচ্ছে। ওকে, তো স্কোর হলো গুজরাট ১, মুম্বাই ০। এবার চলুন আমাদের দ্বিতীয় রুলে যাওয়া যাক, পিচ আর কন্ডিশন। আহমেদাবাদের এই বিখ্যাত পিচটা কার পক্ষে কথা বলবে, চলুন দেখি। দেখুন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচটা সাধারণত ব্যাটারদের জন্য বেশ ভালো। শুরুতে ফাস্ট বোলাররা একটু বাউন্স পাবে, আবার মাঝের দিকে স্পিনাররাও টার্ন পাবে, যেটা রাশিদ খানের মতো বোলারের জন্য একদম পারফেক্ট। কিন্তু আসল খেলাটা হবে ডিউ বা শিশির নিয়ে। রাতের বেলায় সেকেন্ড ইনিংসে যখন শিশির পড়া শুরু হয়, তখন বোলারদের জন্য বল গ্রিপ করাই মুশকিল হয়ে যায়, আর ব্যাটারদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। সোজা কথায়, যে দল পরে ব্যাট করবে তারা বিশাল একটা অ্যাডভান্টেজ পাবে। এখন ভাবুন তো, এই কন্ডিশনে কোন দল বেশি সুবিধা পাবে? অবশ্যই গুজরাট, কারণ তাদের বোলিং অ্যাটাকে অনেক ভ্যারাইটি আছে। পেসার আছে, আবার রাশিদ খানের মতো বিশ্বমানের স্পিনারও আছে। মুম্বাইয়ের পেস অ্যাটাক ভালো হতে পারে, কিন্তু সব কন্ডিশনে কাজে লাগানোর জন্য গুজরাটের বোলিং লাইনআপটাই বেশি কার্যকর। তাই রুল নাম্বার ২টাও গুজরাটের দিকেই যাচ্ছে। ২টা রুল শেষ, আর গুজরাট ২-০তে এগিয়ে। পরিস্থিতিটা কিন্তু মুম্বাইয়ের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাক রুল নম্বর ৩ কি বলছে। হেড টু হেড রেকর্ড, মানে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে। ওভারঅল যদি দেখেন, ৮ বারের দেখায় গুজরাট জিতেছে ৫ বার, আর মুম্বাই ৩ বার। কিন্তু আসল টুইস্টটা হলো এই আহমেদাবাদের মাঠে। এখানে ওরা ৪ বার খেলেছে, আর ৪ বারই জিতেছে গুজরাট টাইটান্স। হ্যাঁ, ঠিকই শুনছেন, 0। একটাও ম্যাচ জেতেনি মুম্বাই এই মাঠে গুজরাটের বিপক্ষে। এই মাঠটা গুজরাটের জন্য একটা দুর্গের মতো, যেখানে মুম্বাই এখন পর্যন্ত ঢুকতেই পারেনি। এটা শুধু একটা পরিসংখ্যান না, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। মুম্বাই যখন এই মাঠে নামে, তাদের মাথায় এটা কাজ করবেই। তাই রুল নম্বর ৩তে গুজরাট শুধু এগিয়েই নেই, বলা যায় একচেটিয়াভাবে এগিয়ে আছে। বাহ, স্কোরলাইন এখন ৩-০। গুজরাট কিন্তু বেশ শক্ত অবস্থানে চলে গেছে। আচ্ছা, এবার তাহলে রুল নম্বর ৪ দেখা যাক, রিসেন্ট ফর্ম। মানে এই মুহূর্তে কোন দল কেমন ফর্মে আছে। এখানেও গল্পটা কিন্তু ২ মেরুর। একদিকে গুজরাট, যারা জয়ের হ্যাট্রিক করে উঠছে, কনসিস্টেন্টলি 165+ রান করছে, নেট রান রেটও পজিটিভ। আর অন্যদিকে মুম্বাই টানা ৪টে ম্যাচ হেরে একদম ব্যাকফুটে, ব্যাটিংয়ে কোনো ধারাবাহিকতা নেই, আর নেট রান রেট তো মাইনাসে চলে গেছে। দলের পারফরমেন্স কতটা খারাপ সেটা এখান থেকেই বোঝা যায়। তো ফর্ম আর মোমেন্টামের খেলাতেও কোনো সন্দেহ ছাড়াই গুজরাট টাইটান্স এগিয়ে। ৪ নম্বর রাউন্ডও তাদেরই। টানা ৪টা রুলে জিতে স্কোর এখন ৪-০। গুজরাট কিন্তু ম্যাচটা প্রায় পকেটে পুরে ফেলেছে। আচ্ছা, এবার আমরা বাকি ৪টা রুল একসাথে একটু দ্রুত দেখে নেব। কি প্লেয়ার, স্ট্যাটস, স্ট্র্যাটেজি আর সাইকোলজি, এই ৪টা ফ্যাক্টরি আমাদের ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে। চলুন পরিসংখ্যানটা দেখি। আর এখানেই মুম্বাইয়ের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদটা অপেক্ষা করছে। ওদের বোলিং ইকোনমি রেটটা দেখুন, 11.34। এটা এই আইপিএলের সবচেয়ে খারাপ বোলিং পারফরমেন্স। মানে ওরা প্রতি ওভারে গড়ে ১১ রানেরও বেশি খরচ করছে। টি-20 ক্রিকেটে এভাবে রান দিলে ম্যাচ জেতাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এবার আসি স্ট্র্যাটেজিতে। আহমেদাবাদের জেতার ফর্মুলাটা কিন্তু খুব সিম্পল। টস জেতো, আগে ফিল্ডিং করো, আর শিশিরের মধ্যে আরামে রানতারা করো। এটাই উইনিং ফর্মুলা। এখন মুম্বাইও হয়তো এটাই করতে চাইবে, কিন্তু সমস্যা হলো তাদের যে বোলিং অ্যাট্যাক, সেটা দিয়ে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখাটাই তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর শেষমেশ মেন্টাল গেম। এখানেও গুজরাট অনেক এগিয়ে। ভাবুন, একদিকে একটা দল যারা জয়ের ধারায় আছে, অরেঞ্জ পার্পল ক্যাপ তাদের দখলে, নিজেদের মাঠে খেলছে, তাদের আত্মবিশ্বাস তো আকাশে থাকবে, তাই না? আর অন্যদিকে মুম্বাই, যারা টানা হারছে, দলের সবচেয়ে বড় তারকা ইনজোর্ড, আর এমন একটা ভেন্যুতে খেলছে যেখানে তাদের কোনো ভালো স্মৃতি নেই।
চাপটা কার ওপর বেশি সেটা তো বোঝাই যাচ্ছে। তো আমাদের 8টা রুলের বিশ্লেষণ শেষ। এবার সময় হয়েছে সব মিলিয়ে ফাইনাল স্কোর কার্ডটা দেখে নেওয়ার। চলুন দেখি ফাইনাল চিত্রটা কি দাঁড়ালো। আর এই হচ্ছে আমাদের ফাইনাল স্কোর কার্ড, এবং এটা অবিশ্বাস্য। দেখুন, আমাদের বিশ্লেষণের 8টা রুলের প্রত্যেকটাতেই গুজরাট টাইটান্স পরিষ্কার বিজয়ী। টিম স্ট্রেংথ, পিচ, হেড টু হেড, ফর্ম, কোনো বিভাগেই মুম্বাই পাত্তা পায়নি। স্কোর লাইন 8-0। এটা সত্যি একটা একপেশে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। তো এত সব ডেটা আর এত বিশ্লেষণের পর এখন সেই ফাইনাল মুহূর্ত, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, আমাদের প্রেডিকশন। এই ম্যাচে কে জিততে চলেছে? আমাদের চুলচেরা বিশ্লেষণ শেষে একটা নামই বারবার সামনে আসছে। এই ম্যাচের পরিষ্কার ফেভারিট এবং আমাদের মতে সম্ভাব্য বিজয়ী দল হল গুজরাট টাইটান্স। কেন আমরা এত নিশ্চিত? কারণগুলো আরেকবার মনে করিয়ে দেই। 1. আহমেদাবাদের মুম্বাইয়ের বিপক্ষে ওদের রেকর্ড 4-0। 2. ওদের ফর্ম আর মোমেন্টাম তুঙ্গে। 3. মুম্বাইয়ের বোলিং আইপিএলের সবচেয়ে দুর্বল। আর 4. রোহিত শর্মার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে নেই। আমাদের ধারণা গুজরাট এই ম্যাচটা বেশ ভালোভাবেই জিতবে। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হয়, এটা তো ক্রিকেট, তাই না? এখানে যে কোনো কিছুই হতে পারে। আমাদেরটা শুধু একটা বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। তো এই ছিল আজকের ম্যাচের আদ্যপ্রান্ত বিশ্লেষণ। আমাদের প্রেডিকশন তো জানালাম, এখন আপনাদের পালা। আপনাদের কি মনে হয়, কে জিতবে এই ম্যাচ? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই ধরনের বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।